সংবাদ প্রকাশের জের ধরে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার মানব জমিন প্রতিনিধি ABM আতিকুর রহমানের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। সন্ত্রাসীরা সাংবাদিককে রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। বৃহস্পতিবার 20 মার্চ রাত 9:30টার দিকে ঘাটাইল উইজডম ভ্যালি স্কুলের সামনে এই ঘটনা ঘটে। 21 মার্চ শুক্রবার রাত 8টায় আহত সাংবাদিক আতিকুর রহমানকে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেখতে যান বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, ঘাটাইল আসনের সাবেক মন্ত্রী MP লুৎফুর রহমান খান আজাদ, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ মাইনুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সভাপতি মঞ্জুরুল হক মঞ্জু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন ধলা সহ উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ। ঘাটাইল বিএনপির পক্ষ থেকে একটি কথা বলতে চাই, এই যে দেশের আজকের পরিস্থিতি, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের নেতা জনাব তারেক রহমান বারবারই বলতেছিলেন যে তোমরা ধৈর্য ধারণ করো। আমরা ধৈর্য ধারণ করেছি। আজকে ঘাটাইলের যে বিএনপির যে সংগঠন হয়েছে, আমরা বিএনপির যারা এই আমাদের মন্ত্রী সাহেব সহ যারা দীর্ঘদিন এই ঘাটাইলের বিএনপি করেছে, তাদেরকে বাদ দিয়ে আজ থেকে 3 বছর আগে আওয়ামী লীগের ছত্রছায়ায় তারা একটা বিএনপি গঠন করেছে, যা আমরা ঘাটাইলের বিএনপি প্রত্যাখ্যান করেছি। কিন্তু আমরা সেই প্রত্যাখ্যানের পরেও আমরা ধৈর্য ধরেছিলাম। কেন? আমরা নেত্রী বেগম খালেদা জিয়াকে সম্মান করি, আমাদের নেতা জনাব তারেক রহমানকে সম্মান করি। উনি আমাদেরকে যে নির্দেশনা দিচ্ছে আজকে জাতি এবং রাষ্ট্রের এই দূর অবস্থায়, আমরা দলীয় কথা চিন্তা করে আমরা ধৈর্য ধারণ করেছিলাম। কিন্তু আজকে যেভাবে সাংবাদিকদেরই করে সত্য লেখার পরে যেভাবে আঘাত করা হয়েছে, আমরা ঘাটাইলের বিএনপি থেকে প্রতিবাদ জানাচ্ছি, তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এই ঘটনা যদি ভবিষ্যতে ওবায়দুল হক নাসিরের নেতৃত্বে যে সমস্ত অপকর্ম হচ্ছে, আমরা তার প্রতিবাদ করব। ইনশাল্লাহ আপনাদের পাশে আমরা আছি। আমরা এটুকুন বলতে চাই, এই ঘাটাইলের বিএনপির নাম ভাঙে ভিন্ন অপকর্ম হচ্ছে। মাটি কাটা থেকে শুরু করে ভিন্ন চাঁদাবাজি থেকে শুরু করে মাস্টার থেকে শুরু করে সমস্ত স্কুল কলেজ থেকে চাঁদাবাজি হচ্ছে। দুর্ভাগ্য যে আমাদের বিএনপির আমরা প্রতিবাদ করতে পারছি না একটি কারণে, যে এইখানে সংগঠন যদি কোনো রকম ক্ষতিগ্রস্ত না হয়। কিন্তু আজকে সাংবাদিককে আঘাত করে আমরা এটুকু বুঝতে পারছি যে আমাদেরকে আঘাত করেছে তারা, আমাদের বিএনপিকে আঘাত করেছে তারা। যারা সত্য বলেছে, আওয়ামী লীগের বিরুদ্ধে বলেছে, তাদেরকে আঘাত করেছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং ঘাটাইলের বিএনপি আমরা সোচ্চার আছি, আপনাদের পাশে থাকবো, ভবিষ্যতেও থাকবে ইনশাল্লাহ। কোনো অপকর্ম হবে না। আমাদের নেতা জনাব লুৎফুর রহমান আজাদ সাহেব যতদিন এই 35 বছর এই ঘাটাইলে যতদিন বিএনপিকে নেতৃত্ব দিয়েছে, বিএনপিতে কোনো দুঃশাসন, কোনো দুর্নিয়ম, কোনো সন্ত্রাস, কোনো কিছু ছিল না। এখন সাংবাদিক কোনোদিন আহত হয় নাই। আজকে যিনি সাংগঠনিক দায়িত্ব নিয়ে আসছে, তিনি সমস্ত জায়গায় বিএনপি যেভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে সেই সমস্ত কাজ উনি করতেছে, যা আমরা তীব্র প্রতিবাদ জানাই। ভবিষ্যতে যেন এরকম কোনো ঘটনা যদি হয়, সেটা আমরা ইনশাল্লাহ আমাদের নেতা জনাব তারেক রহমান, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দকে আমরা অবহিত করব যে এইখানে সংগঠনের কি দুরবস্থা। সংগঠন শুধু ঘাটাইলের বিএনপি, ঘাটাইলের মানুষ বিএনপিকে ভালোবাসে দেখে চোখ বন্ধ করে তাদের অত্যাচার অনাচার আমরা সহ্য করতেছি। ভবিষ্যতে এই অত্যাচার অনাচার আমরা সহ্য করব না। আপনাদের পাশে আমরা আছি ইনশাল্লাহ। যে সাংবাদিক ভাই আমাদের আহত হয়েছে, ওনাদের পাশে আমরা আছি ইনশাল্লাহ। আপনারা সবাই ভালো থাকেন। সবাই ধন্যবাদ। আসসালামু আলাইকুম।